লে অফ এটা বলা হচ্ছে বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006-এর সেকশন 2 সাবসেকশন 58 ধারা 2-এর উপধারা 58 লে অফের ডেফিনেশনে বলা হচ্ছে লে অফ মিনস দি ফেলিওর ব্যর্থতা, রিফিউজাল অস্বীকার অর ইনএবিলিটি অক্ষমতা অফ এন এমপ্লয়ার একজন মালিকের ব্যর্থতা, অস্বীকার অথবা অক্ষমতা, তিনি সক্ষম না, তিনি পাচ্ছে না, ব্যর্থ। কেন? অন অ্যাকাউন্ট অফ শর্টেজ অফ কয়েল পাওয়ার র ম্যাটেরিয়াল অফ দি অ্যাকুমুলেশন অফ স্টক, অর্থাৎ মাল জমে থাকে, পুঁজিভূত মাল এত বেশি জমে আছে যেগুলো আর কি হচ্ছে না, বিক্রি হচ্ছে না বা সেগুলো এক্সপোর্ট করা যাচ্ছে না। দি ব্রেক ডাউন অফ মেশিনারি, যন্ত্রপাতি বিকল হয়ে যায়। টু গিভ এমপ্লয়মেন্ট টু এ ওয়ার্কার, ঠিক আছে? তাহলে লে অফ মিনস দ্য ফেলিওর, রিফিউজাল অর ইনএবিলিটি অফ এন ওয়ার্কার টু গিভ employment to a worker on account of shortage of coal, power, raw material, accumulation of stock, breakdown of machinery, etc. Section 16 is described and stated right of late of workers for compensation, right of late of worker, লে অফকৃত শ্রমিকদের অধিকার, ফর কম্পেনসেশন ক্ষতিপূরণের অধিকার, লে অফকৃত শ্রমিকগণের ক্ষতিপূরণের অধিকার। সাবসেকশন 1 আন্ডার সেকশন 16 whenever a worker, যখন একজন শ্রমিক, আদার দেন এ বদলি অর ক্যাজুয়াল ওয়ার্কার ছাড়া, whose name is borne on the master roll of an establishment, কোনো শিল্প প্রতিষ্ঠানে যার নাম রয়েছে। মাস্টার রুল হচ্ছে অ্যান অফিসিয়াল লিস্ট অফ অফিসার, যাদের নাম এখানে রয়েছে, অর্থাৎ মাস্টার রুলে যাদের নাম রয়েছে। অ্যান্ড হু হ্যাজ কমপ্লিটেড, যারা পূর্ণ করেছে, নট লেস দেন অন্তত 1 year অফ কন্টিনিউয়াস সার্ভিস আন্ডার দি এমপ্লয়ার ইজ লেট অফ, অবিচ্ছিন্নভাবে অন্তত 1 বছর যারা চাকরি সম্পূর্ণ করেছে আন্ডার দি এমপ্লয়ার, এই এমপ্লয়ারের অধীনে, ইজ লেট অফ, লে অফকৃত এমপ্লয়ারের অধীনে, মালিকের অধীনে। শি শ্যাল বি পেড কম্পেনসেশন বাই দি এমপ্লয়ার ফর অল ডেজ ডিউরিং হুইচ হি হ্যাজ সো লেট অফ, তাকে যতদিন লেট অফ করা হবে ততদিনের জন্য মালিক কর্তৃক সে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ পাবে। Except for such weekly holidays as may intervene, except for such weekly holiday, ওই উইকলি হলিডের বেতন দিতে হবে না, উইকলি হলিডে নট লে অফ, নট হ্যাজ বিন লে অফ, as may intervene, যা হস্তক্ষেপ করতে পারে। তো এই সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত তাহার লে অফের সকল দিনের জন্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তাহলে লে অফটা কি, লে অফটা আমরা আগে দেখেছি, এবং লে অফের যে ক্ষতিপূরণ সেটা কি করতে হবে, 1 বছর অন্তত একটা চাকরি করতে হবে, যারা বৈধ তারা পাবে না। অবশ্যই মাস্টার রুলে বা রেজিস্টারে যাদের নাম আছে তারা এই লে অফের কম্পেনসেশনটা পাবে। কারা পাবে এটা বলা হচ্ছে প্রথমে, যাদের নাম কোনো কোম্পানির রেজিস্টারে বা মাস্টার রুলে আছে তারা পাবে। তারপরে হচ্ছে সেকশন সাবসেকশন 2 of section 16,
The amount of compensation as mentioned in subsection 1 উপধারা 1 এ উল্লেখিত কম্পেনসেশনের পরিমাণ shall be equal to half of the total of the basic wages মূল বেতনের অর্ধেকের সমান and dearness allowance মহার্ঘ ভাতা অর্থাৎ বোনাস হতে পারে এটা and ad hoc or interim pay এবং অন্যান্য যে পেগুলো কিছু পে আছে ইন্টারিম অন্তর্বর্তী পে এগুলার অর্ধেক if any যদি থাকে আর কি সবগুলা অনেকের থাকে না and the full amount of housing allowance এবং the full amount of housing allowance সব দিতে হবে সম্পূর্ণ দিতে হবে if any যদি থাকে that would have been payable to him had he not been so late off এর অর্ধেক এবং তাহাকে লে অফ করা না হইলে তিনি যে আবাসিক ভাতা পাইতেন তাহার সম্পূর্ণ সমান তাহাকে লে অফ করা না হইলে তিনি কিন্তু আবাসিক ভাতা পাইতেন লে অফ করে ভাতা পাবেন না কিন্তু লে অফ করা না হলে তিনি যে আবাসিক ভাতা পাইতেন তাহার সম্পূর্ণের সমান ঠিক আছে তার আবাসিক ভাতাটা দিতে হবে তার মানে দ্যাট উড হ্যাভ বিন পেয়েবল তা প্রদেয় হবে টু হিম তাকে হ্যাড হি নট বিন সে যদি লেট অফ না হতো তাকে দেওয়া হতো সেটা তাকে দেওয়া হবে Subsection 3 A bodily worker whose name is borne on the master roll of an establishment shall cease যা স্থগিত করবে to be regarded as bodily যা বদলি হওয়ার বিবেচনাকে স্থগিত করবে for the purpose of this section এই সেকশন এই ধারার অধীনে if he has completed 1 year of continuous service in the establishment যদি সে এস্টাবলিশমেন্টে অবিচ্ছিন্নভাবে 1 বছর চাকরি সম্পন্ন করে তাহলে কি করতে হবে তাকে আর তার যদি নাম থাকে সে যদি বদলি ওয়ার্কার থাকে তারপরে তাকে কম্পেনসেশন দেওয়া হবে সাবসেকশন 4 বলতেছে নো ওয়ার্কার শেল কোনো ওয়ার্কারই পাবে না নো ওয়ার্কার শেল কোনো ওয়ার্কারই আনলেস দেয়ার ইজ অ্যান এগ্রিমেন্ট টু দি কন্ট্রারি বিটুইন দ্য ওয়ার্কার অ্যান্ড দি এমপ্লয়ার যদি শ্রমিক এবং মালিকের মাঝে যদি কোনো প্রতিকূল বা ভিন্ন চুক্তি সম্পাদিত না হয়ে থাকে যদি না হয় তাহলে নো ওয়ার্কার শেল বি এন্টাইটেল টু নো ওয়ার্কার শেল বি কোনো শ্রমিক হবে না এন্টাইটেল টু অধিকারী টু দি পেমেন্ট অফ কম্পেনসেশন তার মানে নো ওয়ার্কার শেল বি কোনো শ্রমিক কম্পেনসেশন বা ক্ষতিপূরণ প্রাপ্তির অধিকারী হবে না আন্ডার দিস অ্যাকশন ফর মোর দ্যান 45 days এই ধারার অধীনে মোর দ্যান 45 days 45 দিনের বেশি দিনের জন্য এই ধারার অধীনে ক্ষতিপূরণের টাকা অধিকারী হবে না কথা বলতেছে ডিউরিং এনি ক্যালেন্ডার ইয়ার যে কোনো বর্ষপঞ্জিতে সেটা আরবি হোক হিন্দি হোক বাংলা হোক বংশ ইংরেজি হোক ডাজেন্ট ম্যাটার তার মানে এটাই বলতেছে সেকশন 4 এ যে যদি মালিকের সাথে কোনো চুক্তি করা না থাকে তাহলে জেনারেল রুল অনুযায়ী চুক্তি আলাপটা ভিন্ন রুল অনুযায়ী কোনো শ্রমিক 45 দিনের বেশি লে অফের কি পাবে না টাকা পাবে না ক্ষতিপূরণ পাবে না সাবসেকশন 5 বলতেছে নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন সত্ত্বেও not withstanding anything contained in subsection 4 উপধারা 4 এ এনিথিং কন্টেন্ট উপধারা 4 এ যা কিছুই থাকুক না কেন তা সত্ত্বেও ইফ ডিউরিং এ ক্যালেন্ডার ইয়ার যদি একটি বর্ষপঞ্জিতে এ ওয়ার্কার ইজ লেট অফ ফর মোর দেন 45 days 45 দিনের বেশি যদি কাউকে লেট অফ করা হয় ওয়েদার কন্টিনিউয়াসলি অর ইন্টারমিটেন্টলি কন্টিনিউয়াসলি তো জানি কন্ডিশন হচ্ছে অবিচ্ছিন্নভাবে আর ইন্টারমিটেন্ট হচ্ছে বিচ্ছিন্নভাবে বা থেমে থেমে যদি ডিউরিং এ ক্যালেন্ডার ইয়ার এ ওয়ার্কার ইজ লেট অফ ফর মোর দেন
45 days whether continuous or intermittently, যদি 45 দিনের বেশি আর ধীরে ধীরেই হোক বিচ্ছিন্নভাবে হোক বা বিচ্ছিন্নভাবে হোক, যদি 45 বেশি হয় তাহলে কি হবে? যেহেতু 45 দিনের বেশি পাবে না, সাবসেকশন 4 বলা হয়েছে, তো এখন সাবসেকশন 5 বলতেছে কি, and the layoff after the expiry, layoff after the expiry কি শেষ of the ফার্স্ট 45 days, 45 ডেজের 45 দিনের প্রথম 45 দিনের যে লে অফের এক্সপায়ারি ডেট, এটার মেয়াদ শেষ হয়ে গেল, তখন কি হবে? কম্প্রাইজেস পিরিয়ড অফ 15 days অর মোর, তখন তারা কী করবে? 15 দিন বা 15 দিনের বেশি বা চতুর্থ দিনের জন্য এটা লে অফ পিরিয়ড গঠন করবে। দ্য ওয়ার্কার শেল আনলেস দেয়ার ইজ an agreement to the contrary between the worker and the employer, he paid compensation for all the days comprised in every subsequent period of layoff of 50 days or more. বলছে কি, তাকে কম্পেনসেশন দেওয়া হবে, তাকে কি করা হবে? কম্পেনসেশন দেওয়া হবে, তাকে কম্পেনসেশন দেওয়া হবে for days comprising in every subsequent period of layoff for 15 days or more. 15 দিন এবং 15 দিনের বেশি, 15 দিন এবং 15 দিনের পরবর্তী 15 দিন এবং 15 দিনের বেশি সময় নিয়ে যে পিরিয়ডটা বা সময়টা গঠিত হয়েছে, এর প্রত্যেক 15 দিনের জন্য তাকে কম্পেনসেশন দেওয়া হবে। এখন এভাবেই যদি দিতেই থাকে তাহলে কি অবস্থা হবে? কোম্পানিতে অচল হয়ে যাব। সাবসেকশন 6 বলতেছে, দ্য অ্যামাউন্ট অফ কম্পেনসেশন অ্যাজ মেনশন ইন সাবসেকশন 5 শ্যাল বি ইকুয়াল টু 1/4 অফ দি টোটাল অফ দি বেসিক ওয়েজেস। তখন কি হয়ে যাবে? ওই যে আচ্ছা, এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেকশন 5 তো উল্লেখ করা হয়েছে কি, 45 দিনের বেশি হইলে তখন কি হবে? 15 দিনের টাকাটা দেওয়া হবে, তাই বলতেছে না? 15 দিন। এখন এই টাকাটা shall be equal 1/4 of the total of the basic wages, অর্থাৎ 45 দিনের পরে যত কম্পেনসেশন দিবে সেগুলো কি হবে? তার মোট বেসিক ওয়েজেসের 1/4 পাবে। Endurance allowance, ad hoc, interim pay, if any, and the full amount of housing allowance if any. Housing allowance যদি দেওয়া থাকে তাহলে ফুল অ্যামাউন্ট দিতে হবে। এখন বলতেছে কি, তাহলে যদি এভাবে দিতেই থাকে তাহলে কেমনে হবে? যদি 1/4 দেয়, তারপরেও কোম্পানি লে অফ করে দিছে, কোম্পানির কোনো কি নাই, প্রোডাকশন নাই, তাহলে সেক্ষেত্রে তো ঝামেলা না, কেউ কি বাপের করে টাকা দিবে নাকি? ইন এনি কেস হোয়ার ডিউরিং এ ক্যালেন্ডার ইয়ার, কোনো ক্ষেত্রে কোনো বর্ষপঞ্জির সময়ে এ ওয়ার্কার ইজ টু বি লেট অফ আফটার দি ফার্স্ট 40 days, লেট অফ করা হয়, লেট অফ প্রথম 45 দিনের পর যদি লেট অফ করা হয়, অ্যাজ এফোরসেড পূর্ব যেভাবে বলা হয়েছে 15 দিন করে, ফর এনি কন্টিনিউয়াস পিরিয়ড অফ 15 days অর মোর, যেমন বলা হচ্ছে ফর এনি কন্টিনিউয়াস পিরিয়ড, কোনো অবিচ্ছিন্ন সময় অফ 15 days অর মোর, 15 days অন্তত, দি এমপ্লয়ার মালিক পারে ইনস্টেড অফ লেইং অফ সাচ এ ওয়ার্কার, তাকে লে অফ করা থেকে বাদ দিয়ে পরিবর্তে রিট্রেঞ্চ হিম আন্ডার সেকশন 20 বাংলাদেশ শ্রম আইনের 20 ধারার অধীনে তাকে ছাঁটাই করতে পারে। এ হচ্ছে মূল বিষয়। লে অফের রাইট একজন এমপ্লয়ারের আছে, দ্য রাইট of the company to shop or discontinue the industry at any time if it is satisfied that there is no prospect to continue. The industry is available to the company and to worker for the matter have no say in this regard and are not entitled to seek a Guradim Ramzan.